থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার পুরনো সীমান্ত বিরোধ হঠাৎ করে রূপ নিয়েছে ভয়াবহ সশস্ত্র সংঘর্ষে। 2 দিনের তীব্র লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 32 জন। আহত হয়েছেন 130 জনেরও বেশি, যাদের অনেকেই গুরুতর। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত ইস্যুতে বিরোধ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সংঘাত দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়বে পুরো অঞ্চলে, এমন শঙ্কা বিশ্লেষকদের। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত ঝিয়াকেও বলেছেন তার দেশ নিঃশর্তভাবে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তিনি বলেন তার দেশ এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। থাইল্যান্ড এখনও কম্বোডিয়ার প্রস্তাবের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সুচেতা জানান, তাদের দেশে 12 জন নতুন করে নিহত হয়েছেন, 7 জন বেসামরিক ও 5 সেনা। আহত হয়েছেন আরও অন্তত 70 জন, যাদের অনেকেই নারী ও শিশু। থাইল্যান্ডও জানিয়েছে কম্বোডিয়ার রকেট হামলায় 13 বেসামরিক নাগরিক, যার মধ্যে শিশু রয়েছে, এবং 6 সেনা সদস্য নিহত হয়েছেন। আরও 59 জন আহত হয়েছেন। সবকিছু শুরু হয় বৃহস্পতিবার একটি ল্যান্ডমাইন বিস্ফোরণ দিয়ে। এতে আহত হন 5 জন থাই সেনা। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। থাইল্যান্ড অভিযোগ করে কম্বোডিয়া তাদের একটি পেট্রোল পাম্প ও বেসামরিক স্থাপনায় রকেট হামলা চালিয়েছে, যাতে 6 জন নিহত হয়। প্রত্যুত্তরে থাই সেনাবাহিনী F-16 যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ায় বোমা হামলা চালায়। একটি বৌদ্ধ মঠেও হামলা হয়, যেখানে এক যুবক নিহত হন। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।